দর্শক স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান নিশান। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা। জুলাই সনদ উপেক্ষা করে বিএনপি সরকারের যাত্রা শুরু, বললেন সার্জিস আলম। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি, বললেন সালাউদ্দিন আহমেদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 5 দিনের মাথায় সরকার গঠন করেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বিএনপি আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করল। আজ মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বিকেল 4টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সংসদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ডক্টর খলিলুর রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাবেন সালাউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ে দায়িত্বে থাকছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আমিনুর রশিদকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সামলাবেন ইকবাল হাসান মাহমুদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব থাকছে হাফিজ উদ্দিন আহমেদ। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সামলাবেন আব্দুল আওয়াল মিন্টু। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে। ভূমি মন্ত্রণালয় সামলাবেন মিজানুর রহমান মিনু। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নিতাই রায় চৌধুরী। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার আব্দুল মুক্তাদিরকে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সামলাবেন আরিফুল হক চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সামলাবেন আফরোজা খানম রীতা। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী আনিকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সামলাবেন আসাদুল হাবিব বুলু। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সামলাবেন জাকারিয়া তাহের। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দীপেন দেওয়ানকে। শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সামলাবেন আনম এহসানুল হক মিলন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ফকির মাহবুব আহনাম স্বপন এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ে সামলাবেন শেখ রবিউল আলম। সকাল থেকে পর্যায়ক্রমে বিএনপি, জামায়াত ইসলামী, 11 দলীয় ঐক্য জোট, জাতীয় নাগরিক পার্টি এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। দুপুর 12:30টায় কিছু আগে জামায়াত ইসলামী ও 11 দলীয় ঐক্য জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। শপথ অনুষ্ঠানে পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা। প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর তারা পর্যায়ক্রমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, তাহলে জামায়াতের সংসদ সদস্যরাও কোনো শপথ গ্রহণ করবে না। তিনি বলেন, সংস্কার ছাড়া সংসদ কার্যক্রম অর্থহীন। তবে পরে দুপুরে জামায়াত ও 11 দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরা উভয় শপথ গ্রহণ করেন। অন্যদিকে বিএনপি নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। এই বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে 11 দলীয় ঐক্য জোটের পরাজিত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে মন্তব্য করেন, জুলাই সনদ ও ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করেই বিএনপি সরকারের যাত্রা শুরু করেছে। ফেসবুকে দেওয়া পোস্টে সার্জিস আলম লিখেন, বিএনপি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, যা জুলাই আন্দোলনের মূল চেতনার পরিপন্থী।
তার মতে প্রকৃত সংস্কার ছাড়া সংসদ কার্যক্রম জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছে, দলটি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে সেই প্রত্যাশা পূরণে সরকার গঠনের পর থেকেই কার্যকর উদ্যোগ নেওয়া হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐতিহাসিক প্রেক্ষাপটে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। তার ভাষায়, সংসদ হবে রাষ্ট্র পরিচালনার প্রধান প্ল্যাটফর্ম, যেখানে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। শপথ প্রক্রিয়া নিয়ে ওঠা প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, গণভোটের রায় ও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে সংসদে গিয়ে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করতে হবে। সংশোধনের পর শপথ সংক্রান্ত নতুন বিধান যুক্ত করার সিদ্ধান্তই সংসদই নেবে। এ সময় নতুন সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের ২ ক ধারায় উল্লেখ করে তিনি বলেন, স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পাঠ করাতে অপারগ হলে তা অনুপস্থিত থাকলে প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিকভাবে শপথ পড়াতে পারেন। সেই বিধান অনুযায়ী সিইসি-এএমএম নাসির উদ্দিন শপথ পাঠ করিয়েছেন। শপথ গ্রহণের পর অনুষ্ঠিত সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তাকে প্রধানমন্ত্রী নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে সালাউদ্দিন আহমেদ। বৈঠকে উপস্থিত সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তকে স্বাক্ষর করেন। বৈঠক শেষে দলের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন সরকার বিশেষ গুরুত্ব দেবে। এদিকে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় একটি গুরুত্বপূর্ণ নৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি গ্রহণ করবে না এবং সরকারি কোনো প্লটও নেবেন না। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির নির্বাচিত সংসদ সদস্যরাও আজ শপথ গ্রহণ করেছেন। দলটির ৬ জন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ পাঠ করান। এর আগে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় তাহলে তারাও শপথ নাও নিতে পারেন। তবে পরে দুপুরে তারা উভয় শপথ গ্রহণ করেন। আজকের শপথ অনুষ্ঠানে বিশেষ দৃষ্টি কেড়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি সবুজ রঙের একটি জার্সি পরে সংসদ ভবনে উপস্থিত হন এবং সেই জার্সি পরেই শপথ গ্রহণ করেন। জার্সিটির সামনে স্পষ্টভাবে লেখা ছিল তার বিভাগের নাম এবং বাম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। জার্সির পেছনে লেখা ছিল হাসনাত এবং নিচে ছিল ১০ নম্বর। এই ব্যতিক্রমী পোশাক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর আগেও জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে এই একই জার্সি পরা অবস্থায় দেখা গিয়েছিল, যা তার রাজনৈতিক পরিচয়ের একটি প্রতীকী বার্তা হিসেবেই ধরা হয়েছে। আজকের শপথ অনুষ্ঠানে প্রথম ধাপে বিএনপি জোটের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। দ্বিতীয় ধাপে জামায়াত, ১১ দলীয় ঐক্য জোট, এনসিপি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেন। শপথ অনুষ্ঠানে দেশি বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত জোরদার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথম নির্বাচিত সরকার হিসেবে এই সংসদের কার্যক্রম দেশের রাজনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তবে সংবিধান সংস্কার প্রশ্নে ভিন্ন মত ও বিতর্ক ভবিষ্যতে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকবে বলেই মনে করছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনর্গঠন এবং আইনের শাসন প্রতিষ্ঠানই নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শপথ গ্রহণের মধ্য দিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজ। দর্শক, এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন। সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।